নীলকণ্ঠ ডাকে আকাশ জুড়ে, বলে অশুভ শুধু আগুনে পড়ে না, মানুষের অন্তরে যে রাক্ষস বাস করে সেই আসল অন্ধকার। মাঠে ময়দানে রাবণ পড়ে, ঢাকের শব্দে উল্লাস ওঠে, কিন্তু ঘরের কোণে অলিন্দের আধারে কত যে সীতা আজও বন্দী, কত দেবী আজও নির্জন। যারা আগুন তোলে কাগজের রাবণে, তারাই কখনো শেখায় না আগুন নিজেদের ভেতরের পাপকে পোড়াতে। দেবীকে সাজিয়ে রাখে মঞ্চে, ফুল দিয়ে করে বন্দনা, আর জীবনের রাস্তায় নারীর চোখে ফেলে কাঁটা, তার শক্তিকে করে উপহাস। নীলকণ্ঠ আবার ডাকে, মূর্তি নয়, মানুষকে পুজো করো। দেবীকে নয়, জীবনের প্রতিটি নারীকে অক্ষত রাখো সম্মানে। তবেই রাবণের মৃত্যু সত্য হবে।